আমরা এখন দাঁড়িয়ে আছি ভবানী মেলায়, মানে ভবা পাগলের মেলায়। দেখো মেলায় কত সব দোকান বসেছে। আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাদের পুরো ভবার মন্দির, তার সমাধি স্থান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা প্রথমে ভবার সমাধি মন্দিরে প্রদক্ষিণ করে দেখব। এখানে ভবার সমাধি, ভবা পাগলের সমাধি স্থান। এবার প্রবেশ করেছি ভবা পাগলের ভবানী মন্দির। ভবা পাগলার নিজের হাতে সাজানো গোছানো এই মন্দিরটি দেখতে অতি সুন্দর এবং হাজারো দেবদেবতা দিয়ে এই মন্দিরটি সাজানো গোছানো আছে। ভবা পাগলা ছিলেন একজন সিদ্ধসাধ্য পুরুষ, যিনি বেশি পড়াশোনা না জানা সত্ত্বেও বহু বই, বহু গান লিখে গেছেন, যা প্রতিটা বাউল শিল্পী তাকে গুরুদেব হিসেবে আখ্যা দেয়। দেখো কত দর্শনার্থী ভবার মেলায় এবং ভবার মন্দির দর্শন করতে এসেছে। ভবতারিণী মা, ভবা পাগলা ছিলেন মা ভবতারিণীর একজন প্রসিদ্ধ সেবক, তাই তিনি এত খ্যাত হয়ে ওঠেন মানুষের মাঝে। তোমরা কারা কারা ভবার এই মন্দিরে এসেছো অবশ্যই একবার কমেন্ট করো। আর কারা এখনও আসোনি তারা অবশ্যই একবার এসে দেখো কত খাওয়ার আয়োজন করা হয় এই মেলাতে। চতুর্দিকে শুধু খাবার। আর তোমরা যারা এখনও এই মেলায় আসোনি অবশ্যই একবার এসে ঘুরে যেও ভবার ভবানী মন্দিরে। অবশ্যই তোমাদের মনের আশা পূরণ হবে। মেলা প্রাঙ্গণ জুড়ে চলে